হ্যালো বন্ধুরা, তোমাদের স্বাগত জানাচ্ছি এমএস ওয়ার্ডে আরও একটা নতুন ভিডিওতে। আজকের ভিডিওটা এমএস ওয়ার্ডের বেসিক নিয়ে হতে চলেছে, যেখানে আমি আলোচনা করব কেমনভাবে এমএস ওয়ার্ডে আমি একটা নতুন ফাইলকে ক্রিয়েট করতে পারি, ওপেন করতে পারি কোনো ফাইলকে, কেমনভাবে সেভ করতে পারি, এই সমস্ত নিয়ে আলোচনা করব। ওকে, তো চলো একবারে স্ক্রিনে দেখে নেওয়া যাক। আমি উইন্ডোজ 10 অপারেটিং সিস্টেমটাকে ইউজ করছি। তো এখানে সার্চ বাটনে এখানে শুধু ওয়ার্ড বলে সার্চ করলে এখানে এমএস ওয়ার্ডটা চলে আসবে, অথবা এখানে হোম বাটনে গিয়ে ডাব্লু এখানে ওয়ার্ডে ক্লিক করলে আপনার অ্যাপ্লিকেশানটা ওপেন হয়ে যাবে। তো তার মধ্যে যে ইন্টারফেসটা আপনার কাছে প্রথমেই দেখাবে, এখানে কিছু অপশান রয়েছে, হোম রয়েছে, নিউ রয়েছে, ওপেন রয়েছে। আপনি যদি কোনো ওয়ার্ড ডকুমেন্টকে ওপেন করতে চান, এখানে ক্লিক করে আপনার কাছে রিসেন্ট যেই ডকুমেন্টগুলো আপনি ইউজ করেছেন বা ক্রিয়েট করেছেন, যেখানে আপনি কাস্টমাইজ বা কোনো কিছু কাজ করেছেন, সেগুলো আপনার এখানে দেখাবে। তো আপনি এগুলো ওপেন করতে পারেন, অথবা আপনার কোনো দিস পিসির মধ্যে কোনো একটা পার্টিকুলার জায়গায় যদি আপনি কোনো ডকুমেন্টকে রাখেন, সেখান থেকেও আপনি ওপেন করতে পারেন। এরপরে নিউ, এখানে নিউয়ে গিয়ে আপনি এখানে অনেকগুলো টেমপ্লেট রয়েছে, ঠিক আছে। এই নিউ অপশানে গিয়ে এখানে অনেক টেমপ্লেট পেয়ে যাবেন, ঠিক আছে। এমনকি তাদের ক্যাটাগরিও করা রয়েছে, যেমন বিজনেস রিলেটেড। আপনি এখানে অনেক টেমপ্লেট পাবেন, আপনার যেইটা পছন্দ আপনি সেইটাতে ক্লিক করবেন। এবং এই যেমন আমি দেখাচ্ছি হোম বাটনে গিয়ে, এখানে আমি আর একটা জিনিস দেখিয়ে দিই, যে রিসেন্ট আমি যেই ডকুমেন্ট ফাইলগুলো এখানে ক্রিয়েট করেছি বা যাতে আমি কাজ করেছি এখানে দেখাতে পারে, আপনি সেইগুলোকে পিন করেও রাখতে পারেন। ইম্পর্ট্যান্ট কোনো একটা ডকুমেন্টকে আপনাকে এডিট করতে হবে, তা খুঁজতে না হয়, এখানে পিন করে রাখলে আপনি এখানে অপশানে গিয়ে এখানে দেখতে পারেন, আনপিনও করে রাখতে পারেন। তো এখানে নিউ অপশানে গিয়ে এখানে অনেকগুলো টেমপ্লেট, যেমন ব্ল্যাঙ্ক ডকুমেন্ট রয়েছে, ওয়েলকাম ওয়ার্ড, আরও বিভিন্ন রয়েছে। এখানে মোর টেমপ্লেটে ক্লিক করার পর এখানে আমি এডুকেশানে যাচ্ছি, এখান থেকে একটা টেমপ্লেট আমি তুলে নিচ্ছি। এই টেমপ্লেটটাতে ক্লিক করার পরই এখানে আপনার কাছে একটা ইন্টারফেস আসবে, যেখানে আপনাকে একটা অপশান দেবে, ক্রিয়েট বলে একটা অপশান থাকবে। তার ডাউনলোড সাইজটাও দেখতে পারবেন, 292 KB এখানে দেখাচ্ছে। তো এখানে ক্রিয়েট অপশানটা ক্লিক করলেই আপনার কাছে টেমপ্লেট সহ এটা আপনার কাছে ওপেন হয়ে যাবে। তো এই টেমপ্লেটে যে কাস্টমাইজ যে সমস্ত ডিজাইনগুলো থাকবে, সেগুলো আপনার কাছে সরাসরি ওপেন হয়ে যাবে। তো আমি এটাকে আপাতত ডিলিট করে দিচ্ছি, এখানে ডোন্ট সেভ। এখানে হোম বাটনে গিয়ে আমি একটা ব্ল্যাঙ্ক ডকুমেন্টকে আমি এখানে সিলেক্ট করছি। মাইক্রোসফট ওয়ার্ডের লেটেস্ট, আপাতত এখনকারের লেটেস্ট ভার্সানটা 2019টা ইউজ করছি, এটা বলে রাখলাম। এখানে আপনি সাইন ইন করে রাখতে পারেন আপনার মাইক্রোসফট অ্যাকাউন্টের সাথে। আমি আপাতত এখনও করছি না, ওটা থাক আপাতত। নতুন ফাইলকে কেমনভাবে ক্রিয়েট করতে পারি, এটা একটা অপশান ছিল। এছাড়া একটা শর্টকাট রয়েছে Ctrl+N। ওয়ার্ড ডকুমেন্টে থাকাকালীন আপনি কোনো একটা ওয়ার্ড ফাইলকে সরাসরি Ctrl+N-এর সাহায্যে আপনি ওপেন করতে পারেন। এছাড়া আরও একটা অপশান রয়েছে, যেটা আমি এই ডেস্কটপে গিয়ে আপনি যদি রাইট ক্লিক করেন, তো রাইট ক্লিক করার পর এখানে নিউ অপশানে গিয়ে এখানে মাইক্রোসফট ওয়ার্ড অপশানটা গিয়ে আপনি এখানে ফাইল খুলে নিতে পারেন। ফাইলে একটা পার্টিকুলার নামও দিয়ে দিতে পারেন, আমি এখানে দিচ্ছি ABC, এরকম একটা নাম দিয়ে আপনি খুলে নিতে পারেন। সেটা বাই ডিফল্ট সেটা ব্ল্যাঙ্ক পেজে থাকবে, পার্টিকুলার কোনো টেমপ্লেটকে আপনি এখানে দেখতে পাবেন না, এখানে ব্ল্যাঙ্কই খোলা থাকবে। কিভাবে আমরা একটা নতুন ফাইলকে ক্রিয়েট করতে পারি আমরা সেটা দেখলাম। কোনো একটা ওয়ার্ড ফাইলের মধ্যে থাকাকালীন আমরা একটা যদি ওয়ার্ড ফাইলকে ওপেন করতে চাই, তো সেটা কিভাবে করব, সেটা করতে গেলে এখানে একটা শর্টকাট রয়েছে Ctrl+O। কোনো একটা ফাইলকে আপনি ওপেন করে নিতে পারেন, এখানে দিস পিসি থেকে আপনি ওপেন করতে পারেন, অথবা এখানে রিসেন্টলি যেগুলো ইউজ করেছেন যদি সে না আসে রিসেন্টে, তাহলে এই দিস পিসি থেকে আপনি যেখানে যেই জায়গায় রেখেছেন সেই পার্টিকুলার জায়গায় গিয়ে আপনি ওপেন করে নিতে পারেন। এছাড়া যদি শর্টকাট না ইউজ করে আপনি এখানে ফাইলে গিয়ে এখানে ওপেন থেকে আপনি ওপেন করে নিতে পারেন। এরপরে আমি দেখাবো যে কেমনভাবে কোনো একটা ওয়ার্ড ডকুমেন্টকে আমরা সেভ করতে পারি কেমনভাবে। আমি এখানে একটা নিউ ডকুমেন্ট নিয়ে নিচ্ছি, আমি এখানে লিখে দিচ্ছি, আমি যখন এই ডকুমেন্ট ফাইলটাকে ক্লোজ করে দেবো, তখনই আমার কাছে একটা অপশান আসবে, যেখানে জিজ্ঞাসা করবে যে এই ডকুমেন্টটাকে আমি সেভ করতে চাই কি না। এখানে আপনি সেখান থেকে সেভ করে নিতে পারেন, শর্টকাট Ctrl+S চেপে আপনি ফাইলটাকে সেভ করতে পারেন, অথবা এখানে ফাইলে গিয়ে
এখানে সেভ অপশানে গেলে আপনার যেই জায়গাটায় আপনি সেভ করতে চান এখানে ড্রাইভও সেভ করে রাখতে পারেন, আদার লোকেশানও দিয়েছে এবং দিস পিসিতেও আপনি সেভ করে রাখতে পারেন। আপনি আপনার লোকেশান চুজ করে নেবেন, আপনার পার্টিকুলার নামটাও দিয়ে দেবেন। তার নিচে একটু দেখলে খেয়াল করবেন যে ফাইলের এক্সটেনশনটা .docx। এমন হয় যে আপনি কোনো একটা ওয়ার্ড ফাইল বানিয়েছেন, সেটাকে পিডিএফ ফরম্যাটে সেভ করতে চান, তার জন্য এই নিচেটা ক্লিক করলে এখানে পিডিএফ ফরম্যাট চলে আসবে, আপনি পিডিএফ ফরম্যাটে সেভ করে রাখতে পারেন। এখানে অনেকগুলো অপশান রয়েছে, আপনার যেই ফরম্যাটে আপনি সেভ করে রাখতে চান সেই ফরম্যাটে আপনি ইউজ করতে পারেন। তবে পিডিএফ ফরম্যাটে সেভ করে রাখলে সেটাকে আপনি পরে এডিট করতে পারবেন না, তার ওয়ার্ড ফাইলটাকে আপনাকে সেভ করে রাখতে হবে। তবে পরে যদি আপনি কোনো কাস্টমাইজ এডিট করতে চান, সেই ওয়ার্ড ফাইল এডিট করে সেটাকে আবার পিডিএফ ফরম্যাটে সেভ করে রাখতে পারেন। আপনি একটা ওয়ার্ড ফাইলকে সেভ করে রেখেছেন, পরে সেটাকে ওপেন করে আপনি তাতে আরও কিছু ইনফরমেশান অ্যাড করলেন। হ্যালো ফ্রেন্ডস, এরপরে আপনি যখন এটাকে ক্লোজ করে দেবেন তো আপনার কাছে এরকমই একটা মেসেজ আবার দেখাবে, যেখানে আপনাকে বলবে যে আপনি যে কাস্টমাইজ করলেন, যে আপডেট করলেন আপনার ওয়ার্ড ডকুমেন্টটাকে, সেই আপডেটেড ফরম্যাটটাকে সেভ করতে চান। আপনার যদি প্রয়োজন পড়ে আপনি সেটাকে সেভ করে রাখতেন অথবা ডোন্ট সেভ করে রাখতে পারেন। কোনো একটা ওয়ার্ড ফাইলকে আমরা কেমনভাবে ক্লোজ করতে পারি, সিম্পলি ক্লোজ বাটনটা আপনি ক্লিক করলে অটোমেটিক ক্লোজ হয়ে যাবে। যদি সেটা সেভ করা না থাকে একটা মেসেজ শো হবে সেভ হওয়ার জন্য, আপনি সেটাকে সেভ করতে পারেন অথবা ডোন্ট সেভ করতে পারেন, করলে অটোমেটিক ওয়ার্ড ফাইলটা ক্লোজ হয়ে যাবে। সিম্পল শর্টকাটও রয়েছে, Alt F4 শর্টকাট ইউজ করতে হবে এর কোনো মানে নেই। আপনি এখানে ক্লোজ অপশানে গিয়ে ক্লিক করলে এখানে অটোমেটিক এটা ক্লোজ হয়। এমএস ওয়ার্ডের ইন্টারফেস, তাদের কিছু অপশান এবং যে সমস্ত বাটন রয়েছে সেইটা নিয়ে একটু আলোচনা করব। যে একেবারে টপে যে অংশটা রয়েছে এটাকে আমরা বলছি কুইক অ্যাক্সেস টুলবার্স। অনেকগুলো অপশান দেখতে পাবে, যেমন এখানে ক্লোজ রয়েছে, মিনিমাইজ রয়েছে, ম্যাক্সিমাইজ রয়েছে। কোন অপশানটার কি নাম আপনি যদি না জানেন সেটা জানতে হবে না, কার্সারটা তার উপরে নিয়ে গেলেই কয়েক সেকেন্ড রাখার পর, যেমন ক্লোজ অপশানটার উপরে আমি কার্সারটাকে নিয়ে গিয়ে রাখছি, তো এখানে একটা নাম উঠলো ক্লোজ বলে। এখানে সেভ অপশানটাই যদি রাখেন এখানে সেভ অপশানটা চলে আসবে, সেভ, এবং তার শর্টকাট ফর্মটা Ctrl+S চাপলে যে সেভ হয় সেটাও চলে আসবে। আমি এখানে কিছু নম্বর অ্যাড করে দিয়েছি, এই নম্বরটা আমি চাইছি এই নম্বরটা আমি আমার ডকুমেন্টে রাখবো না, তার জন্য আমি ব্যাকস্পেস টিপেও আমি এটাকে ডিলিট করতে পারি অথবা আন্ডুও করতে পারি। এই অপশানটায় ক্লিক করলে, এই যে আন্ডু অপশানটা রয়েছে এই অপশানটায় ক্লিক করলে স্টেপ বাই স্টেপ যে প্রসেসগুলো করে এসেছেন একটা একটা করে সেটা মুছে যাবে, ইরিজ হয়ে যাবে। আবার যদি রিডুতে ক্লিক করেন আপনার সেই অপশানটা আগে যেই স্টেপটা করেছিলেন সেইটা আবার ফিরে আসবে। তারপরেই নিচের দিকে এলে এখানে কিছু ট্যাব পাবেন, অনেকগুলো ট্যাব রয়েছে, ফাইল রয়েছে, হোম রয়েছে, ইনসার্ট রয়েছে, অনেকগুলো ট্যাব রয়েছে এবং প্রতিটা ট্যাবের মধ্যে বিভিন্ন অপশান রয়েছে, বিভিন্ন গ্রুপ রয়েছে। যেমন হোম ট্যাবের মধ্যে ক্লিপবোর্ড একটা গ্রুপ রয়েছে, তার মধ্যে অনেক অপশান রয়েছে, ফন্ট অনেক অপশান রয়েছে, প্যারাগ্রাফ গ্রুপটার মধ্যে অনেকগুলো অপশান রয়েছে। আপনি যদি এই হোম ট্যাবটার ওপরে ডবল ক্লিক করেন তাহলে এই রিবনটা ক্লোজ হয়ে গেছে, আবার যদি এই হোমটা ট্যাবটার ওপরে ডবল ক্লিক করেন দেখবেন আবার সেটা ওপেন হয়ে গেছে। এছাড়া এখানে অপশান রয়েছে, ডবল ক্লিক না করলে আপনি এখানে এই অপশানটায় ক্লিক করলেও ক্লোজ হয়ে যাবে, আবার যদি ডবল ক্লিক করেন এটা ওপেন হয়ে যাবে। এবং আপনি খেয়াল করছেন যে কার্সারটাকে রাখলে কিছুক্ষণ কয়েক সেকেন্ড পরে তার নামটা প্লাস তার শর্টকাটটা আপনার কাছে দেখাচ্ছে। তো সেক্ষেত্রে আপনি যদি কোনো কিছু ভুলেও যান তো এইভাবে আপনি সেটাকে রিমাইন্ড করতে পারেন। তারপরে আপনার পেজের ইন্টারফেসটা আপনার কাছে আসছে, আপনি আপনার পেজকে কেমনভাবে সেটাকে কাস্টমাইজ করতে পারেন, কী কী ডকুমেন্ট অ্যাড করতে পারেন, আপনি এখানে যা কিছু করবেন ঠিক এই জায়গাটার মধ্যে করবেন। তারপরে নিচের দিকে এইটাকে বলা হচ্ছে স্ট্যাটাস বার। স্ট্যাটাস বারের মধ্যে এখানে একটা অপশান রয়েছে যেখানে আপনি আপনার পেজকে জুম করতে পারেন, জুম আউটও করতে পারেন আপনার প্রয়োজন মতো। এক ধাতে দেখছি এই পেজটা যেমন পেজ 1 of 1, আমার একটা পেজই খোলা আছে। আমি যদি এখানে দুটো পেজ খুললে, যেমন আমি যদি 1 নম্বর পেজটায় আজ রয়েছে এখানে দেখে পেজ 1 of 2, মানে আমি দুটো পেজের 1 নম্বর পেজে রয়েছে। তারপরে যে কোনো একটা পেজ, এই যে পেজটায় 1 নম্বর পেজে টোটাল কটা ওয়ার্ড আছে আপনি সেটাও দেখতে পাবেন, 32 ওয়ার্ড রয়েছে। তার পাশে যেটা দেখাচ্ছে ল্যাঙ্গুয়েজ, আপনি কোন ল্যাঙ্গুয়েজটা ইউজ করছেন, আমি যেমন এখানে ইংলিশ ইউনাইটেড স্টেটের ইউজ করছি। এরপরে যে অপশানগুলো রয়েছে এটা হচ্ছে রিড মোড। এই মোডটায় ক্লিক করলে আপনি যে পেজটাকে ক্রিয়েট করেছেন সেটা আপনি রিড করতে পারবেন, কোনো এডিট করতে পারবেন না। এখানে আপনি যদি কোনো কিছু লেখেন কিছু এডিট হবে না, জাস্ট রিড হবে। পরে যেটা এখানে প্রিন্ট লেআউট, এখানে আপনার কাছে
হেডার ফুটার আপনি যে সমস্ত কোনো এক ডকুমেন্ট অ্যাড সব কিছু এখানে কালার করতে পারেন, সমস্ত কিছু এই মুডটাতে করতে পারেন। এরপর রয়েছে ওয়েব লেআউট। আপনি কোনো একটা পেজকে ক্রিয়েট করেছেন, সেটা কোনো একটা ওয়েবসাইটে কেমন দেখাবে সেটা এই অপশানটায় ওয়েব লেআউটে দেখাবে। আবার রিকল করে নিচ্ছি, ওপরেরটাকে বলা হচ্ছে কুইক অ্যাক্সেস টুলবার। তারপরে যেটা রয়েছে বিভিন্ন ট্যাব রয়েছে, বিভিন্ন ট্যাবের মধ্যে আবার বিভিন্ন অপশান রয়েছে, তাদের একটা গ্রুপ রয়েছে, মানে প্যারাগ্রাফের গ্রুপ রয়েছে। তারপরে যেটা রয়েছে সেটা হচ্ছে একবারে নিচের দিকে স্ট্যাটাস বার, যেখানে আপনার স্ট্যাটাসটাকে দেখানো হচ্ছে। পরে যেটা দেখবো সেটা হচ্ছে নেভিগেট। ধরে নাও তোমার কাছে কোনো মাউস নেই, সেক্ষেত্রে কেমনভাবে ওয়ার্ড ফাইলটাকে অ্যাক্সেস করবে সেটা কিবোর্ডে, শুধুমাত্র কিবোর্ডের সাহায্যে। তার জন্য কি করতে হবে, আপনার কিবোর্ডে যে F6 বাটনটা রয়েছে সেটাকে একবার ক্লিক করুন, তারপরে আবার একবার F6টাকে ক্লিক করো। ক্লিক করার পর দেখতে পাবে এখানে যে সমস্ত ট্যাবগুলো রয়েছে তাদের শর্টকাট কী চলে এসেছে। তার মধ্যে আমি হোমটাকে ক্লিক করছি, হোম সেকশনটা ক্লিক করার পর তার মধ্যে যে অপশানগুলো আছে তাদের শর্টকাট এসে গেছে, এবং তার মধ্যে আমি FS অর্থাৎ টেক্সটের সাইজটাকে আমি চেঞ্জ করব। তাহলে আমি FSটাকে সিলেক্ট করছি, ওকে। তারপরে আমি ডাউন অ্যারোটাকে সিলেক্ট করার পর এটাকে আমি আমার মতো ছোটো বড়ো করতে পারি। তো এটাই, যদি তোমার কাছে মাউস না থাকে, মাউস ছাড়াও কিবোর্ডের সাহায্যে ওয়ার্ড ফাইলকে অ্যাক্সেস করতে পারো, ওকে। তার জন্য এবার যে শর্টকাটগুলো সব মনে রাখতে হবে কোনো কারণ নেই, শুধুমাত্র এখানে F6 একবার এবং সেকেন্ডবার ক্লিক করার পর শর্টকাটগুলো অটোমেটিক চলে আসবে, আপনাকে কোনো মনে রাখতে হবে না। এটাই ছিল একটা ছোটো ইন্ট্রো ভিডিও। যদি ভালো লেগে থাকেন প্লিজ কমেন্ট করে জানাবেন, তাহলে এর সেকেন্ড পার্টটাকে আমি বার করব। এবং মাইক্রোসফট ওয়ার্ডে যদি কোনো প্রবলেম হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। বাই।